প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই লেসনে আমি আপনাদের শেখাবো যে কিভাবে আমরা আমাদের এই কারেন্ট ওয়েবসাইটটির ব্যাক এন্ড ইন্টারফেসকে আমরা কাস্টমাইজ করতে পারি কিছু কোডিং অ্যাড করার মাধ্যমে। তো আমরা চলে যাচ্ছি আমাদের এই কারেন্ট ওয়েবসাইটটির ব্যাক এন্ডে। এখন এখান থেকে আমরা যে ইন্টারফেসটিকে কাস্টমাইজ করব সেই ইন্টারফেসটি একটু ওপেন করছি। আমরা চলে যাচ্ছি ইউজার্স। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে তিনটি লিঙ্ক, অর্থাৎ দেন আমরা এখান থেকে ইউজার প্রোফাইল, জাস্ট এই লিঙ্কটিতে ক্লিক করলাম। তো আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি এখানে একটি ইন্টারফেস ওপেন হয়েছে। এখানে বেশ কিছু ফিল্ড রয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে প্রয়োজনীয় ফিল্ডগুলো। তো আমরা ওয়ার্ডপ্রেস যখন ডিফল্ট ইনস্টল করি তখন আমরা যদি ইউজার প্রোফাইল ওপেন করি তাহলে আমরা ঠিক এরকমই ইন্টারফেস দেখতে পাবো। তো এখন আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই ব্যাকএন্ড যে ইন্টারফেসটি আছে, অর্থাৎ ইউজার প্রোফাইল যে ইন্টারফেসটি আমরা দেখতে পাচ্ছি, যে এই ইন্টারফেসটিকে আমরা একটু চেঞ্জ করব। অর্থাৎ এখানে কিছু কোড অ্যাড করার মাধ্যমে আমাদের এই কারেন্ট টেমপ্লেটটিতে আমরা জাস্ট এই ইউজার প্রোফাইল এই ইন্টারফেসটি আমরা চেঞ্জ করব। অর্থাৎ এখানে আমরা এক্সট্রা ইনফরমেশন নামে কিছু ফিল্ড আমরা ইনক্লুডেড করব, এটি আমাদের মূল উদ্দেশ্য। তো চলুন বিষয়টি আমরা একটু প্র্যাকটিক্যালি শেখার চেষ্টা করি। তো এর জন্য প্রয়োজনীয় যে সোর্স কোডগুলো সেগুলো আমি অলরেডি নোটপ্যাডে লিখে সেভ করেছি। তো আমি নোটপ্যাড থেকে অর্থাৎ নোটপ্যাড থেকে প্রয়োজনীয় কোডগুলো ওপেন করছি। এক্সট্রা ইনফো নামে আমি জাস্ট সেভ করেছি। এখান থেকে এই কোডটুকু আমি কপি করছি। কপি করে আমরা চলে যাব ফাংশনস ডট পিএইচপি। তো অলরেডি আমরা জানি যে কিভাবে আমরা ফাংশন ডট পিএইচপি এই ফাইলটি আমরা এডিট করব। তো আমরা চলে যাচ্ছি অ্যাপিয়ারেন্স, দেন এখান থেকে এডিটরে ক্লিক করলাম। দেন এখন এখান থেকে আমরা একটু নিচের দিকে চলে আসব। দেন আমরা এখান থেকে ফাংশনস ডট পিএইচপি আমরা দেখতে পাচ্ছি যে থিম ফাংশনস, জাস্ট এই লিঙ্কটিতে ক্লিক করছি। এটি হচ্ছে ফাংশনস ডট পিএইচপি এই ফাইলটি। তো আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি এই ফাইলের প্রয়োজনীয় যে কোডগুলো সেগুলো আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এখান থেকে একেবারে নিচের দিকে চলে আসব। দেন এখানে একেবারে নিচের দিকে এসে আমরা একটি স্পেস দিলাম। দেন এখানে আমাদের প্রয়োজনীয় কোডটুকু আমরা অ্যাড করে দিলাম আমাদের টেক্সট প্যাড থেকে। দেন আপডেট ফাইল, জাস্ট এই বাটনটিতে আমরা ক্লিক করছি। তো এখন আমরা আউটপুট দেখব। তো আমরা চলে যাচ্ছি আউটপুট দেখার জন্য ইউজার্সে। দেন এখান থেকে ইউজার প্রোফাইল এই লিঙ্কটিতে ক্লিক করলাম। আমরা একটু নিচের দিকে চলে আসি। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এক্সট্রা ইনফরমেশন নামে এখানে একটি টাইটেল রয়েছে এবং তিনটি ফিল্ড কিন্তু আমরা ইনক্লুডেড করতে সক্ষম হয়েছি: মোবাইল নাম্বার, প্রফেশন এবং লোকেশন। তো এই কোডগুলোকে কাজে লাগিয়ে আপনারা ইচ্ছে করলে আপনাদের পছন্দ মতো আরও যে কোনো ফিল্ড আপনারা কিন্তু ইনক্লুডেড করে নিতে পারেন। তো আমরা এখানে কোডিং করেছি মোবাইল নাম্বার, প্রফেশন এবং লোকেশন অ্যাড করার জন্য। তো এই জন্য আমরা মূলত এখানে এই তিনটি ফিল্ডই আমরা দেখতে পাচ্ছি। যদি আমরা একটু ডিফারেন্স কোডিং করতাম, ডিফারেন্স ফিল্ড আমরা কিন্তু পেয়ে যেতাম। আমরা তিনটি ফিল্ড অ্যাড করা দেখিয়েছি। আপনারা এই কোডগুলোকে কাজে লাগিয়ে আপনাদের পছন্দ মতো দুটি বা একটি বা আপনাদের পছন্দ মতো 5টি ফিল্ডও আপনারা কিন্তু এখানে অ্যাড করতে পারেন। তো সাপোজ আমরা এখানে এখন ইনপুট দেব। আমি আমার পার্সোনাল সেল নাম্বার এখানে দিয়ে দিচ্ছি। এটি হচ্ছে আমার অফিসিয়াল সেল নাম্বার, এটি আমরা ইউজ করলাম। প্রফেশন আমি এখানে দিয়ে দিচ্ছি সফট অ্যান্ড ওয়েব ডেভেলপার। দিয়ে দিলাম লোকেশন, দিয়ে দিচ্ছি ঢাকা। দেন আপডেট প্রোফাইল এই বাটনটিতে ক্লিক করছি। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমরা সাকসেসফুল ভাবে কিছু কোডিং অ্যাড করার মাধ্যমে আমরা কিন্তু আমাদের এই ব্যাকএন্ড ইন্টারফেসকে আমরা কিন্তু মডিফাই করতে সক্ষম হয়েছে। অর্থাৎ এখানে কিন্তু আমরা এক্সট্রা ইনফরমেশন এই টাইটেলের আন্ডারে আমরা কিন্তু তিনটি ফিল্ড আমরা অ্যাড করতে সক্ষম হয়েছি। তো আশা করি ব্যাপারটি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ।